এভাবে তো কোনো দেশে, কোনো সভ্য দেশে আমি বলবো এভাবে ডিউটি বাড়ায় না। সেদিন আমি এনবিআর চেয়ারম্যানের ভাগ্যক্রমে পেয়েছিলাম, ওনাকে তো পাওয়া যায় না, উনি তো ধরা দেন না। এফবিসিতে আসছিলেন আপনার ওই ইয়ের ব্যাপারে, ওই যে বাজেটের ব্যাপারে একটা ওনারা নীতিমালা তৈরি করছেন, সেটা আপনার পাশ করাবেন। যদিও ওটা আপনার কোনো কার্যকারিতা নাই, কারণ অলরেডি সংসদে পাশ হয়ে গেছে। তো তখন আমি সুযোগ পেয়ে কিছু কথা বলছিলাম যে আমরা এই যে জিনিসগুলি যে আপনারা দাম বাড়াচ্ছেন, এই যে খেজুরের দাম আজকে রমজান মাসে আমাদেরকে আপনারা সুন্নত থেকে বঞ্চিত করলেন, আমরা রমজান মাসে খাজুর খাইতে দিলেন না, কিভাবে এই জিনিসগুলো করতে পারলেন আপনারা? আমরা তো স্বাধীন দেশের নাগরিক, একটা স্বাধীন দেশে এটা আপনি পরাধীনের মতো আচরণ, এটা কেমন কথা? তা আপনাদের সাথে দেখা করতে গেলে আপনারা দেখা করেন না, অনেক সময় খারাপ ব্যবহার করেন। এটা কি আপনারা কি প্রধানমন্ত্রীর চাইতে বেশি পাওয়ারফুল হয়ে গেলেন? প্রধানমন্ত্রীর সাথে হয়তো দেখা করতে পারি আমরা, তো এই কথাগুলি কিন্তু আমি বলছি, কিন্তু আমরা তো ওই যে আমার ছোট ভাই গোলাম মোল্লা বললো না, আমরা খালি বলেই যাচ্ছি আর শুনেই যাচ্ছি, কিন্তু আমরা কি পাগল না ছাগল? আমাদের কথা তো কেউ শুনে না ভাই। আমাদেরকে দাম বাড়লে যেমন মূল্যায়ন করেন, আমাদের পলিসিটা নেন না আমাদের কাছ থেকে। যারা আসছেন ওনাদেরকে আমাদের চাইতে খুব বেশি বুঝেন, এটা তো আমরা বিশ্বাস করি না। কারণ আমরা এখানে ব্যবসা করি, আমার ব্যবসার বয়স, আমি 73 সাল থেকে ব্যবসা করি, 50 বছর আমার ব্যবসার প্র্যাকটিক্যাল বয়স। তা আমার বাবা ব্যবসা করে গেছেন, আমার দাদাও ব্যবসা করে গেছেন, আমার ব্যবসায়ী গোষ্ঠী আমরা। তা আমাদের সাথে ভাই একটু আলাপ আলোচনা করেন, আমাদের কিছু পরামর্শ নেন কিভাবে দেশটা সুষ্ঠুভাবে চলবে। স্মাগলিং খুলে রাখছেন, ডিউটি বাড়ায় রাখছেন, এটা ভাই কোন দেশে আছে বলেন তো দেখি? আপনি ডিউটি বাড়ান, কেশুনাট আপনার একটা বাদাম, এটা মানুষ খায়, হাতে নিয়ে খায়। মানুষের করোনার সময় এই জিনিসগুলি বেশি খাওয়া শিখছে মানুষের স্বাস্থ্যগত কারণে। এটাকে 50 টাকা কেজি, 70 টাকা কেজি ডিউটি ছিল, আপনি করছেন 600 টাকা কেজি। আরে ভাই, এটাকে মগের মূল্য নাকি? আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আপনাকে এত ক্ষমতা? এটা কি কোনো দেশ হইলো ভাই? এটা দেশের সভ্য দেশে গেলে হয়? খাজুরে আপনার ডিউটি দিতাম আমরা 7,000 টাকা, সেটাকে আপনি করছেন 2,66,000, 1,66,000, 70,000 টাকা। সেটাতে বলতেছি 2,66,000 মানে 270 টাকার মতো কেজি। আপনি যেটা থেকে আমরা 70 টাকা, 7,000 টাকা শুধু টনে ডিউটি ছিল, তার মানে 7 টাকা বোধ হয়, 7 টাকা, 7.5 টাকা ডিউটি ছিল। তো আপনি কি, এটা কি দেশ হইলো ভাই? 50 বছরের মধ্যে আপনার কি আমাদের দেশ চলে নাই ভাই? দেখা যায় যে আপনার রমজান আসলে এই জিনিসগুলির আগে এই জিনিসগুলি, এই যে ড্রাই ফ্রুট, খাজুর, খুরমা, আপনার ডিউটি উইথড্র করে দেওয়া হইতো যাতে মানুষ সুন্দরভাবে খেতে পারে। সেটাই না হইলো ভাই আসলে কর্ম। আপনি করবেন অকর্ম, আর ব্যবসায়িক দিবেন আপনারা দায়ী করবেন যে তারা সব উল্টা করতেছে। এলসি ওপেনিং এর ব্যাপারে আপনি দেখেন আমাদেরকে কত রকমের কষ্ট করে এলসি ওপেন করতে হয়, ডলার পারচেস করতে হয়, 100% মার্জিন আমাদেরকে জমা দিতে হয়। তো এই জিনিসগুলি তো আমাদেরকে সরকার কোনো রকম হেল্প করে না। আমরা তো সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের টাকায় নিজেরা ব্যবসা করি। তো এখানে আমাদেরকে যদি এইভাবে আপনারা সবসময় যদি আমাদেরকে চার্জ করেন আর যদি আমাদেরকে হুমকি টুমকি দেন, তাহলে আমরা তো হয় ব্যবসা আমাদের বন্ধ করে দিতে হবে, ব্যবসা বন্ধ করে দিতে হবে, না হয় এটা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। হয়তো যদি আপনারা আমাদেরকে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে দেন, আর না হয় আপনার ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা বলেন, আমরা ব্যবসা বন্ধ করে দিতেও রাজি আছি। আমরা ইন্টারনালি সবাই কথা বলছি যে এইভাবে কেউ চাচ্ছে না ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করতে। দারচিনির ব্যাপারে কথা হয়েছে, দারচিনি কিন্তু দাম একটু বাড়ে নাই, দাম বিশ্ববাজারে বাড়ছে $200 মতো, কিন্তু এখানে লোকালে কিন্তু একটু বাড়ে নাই। কিন্তু ওনারা কিভাবে রিপোর্ট নিয়েছেন সেটা আমাদের বোধগম্য না। তো যাই হোক, এখন অনেক কথা হইলো, এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ হইল যে এলাচির ব্যাপারে যে আপনার বিশ্ববাজারে যে আপনারা প্রমাণ চান, প্রমাণ আমি অবশ্যই আপনাদেরকে দিব। আপনি প্রমাণ আমার কাছে দেখতে চাইলে আমি এখনই আপনাকে প্রমাণ দিতে পারবো যে আজকের এলাচির মার্কেট কত আছে। কিন্তু এটাকে আবার অন্যভাবে আপনারা করবেন না, আমাকে আবার এটার জন্য আপনারা অন্যভাবে আমাকে দায়ী করার চেষ্টা করবেন না। কারণ আপনার আইন কিন্তু আমি সম্পূর্ণ মানতে পারবো না, কারণ আইনে কিন্তু ব্যবসাটাকে সাপোর্ট দিচ্ছে না, আইনে কিন্তু ব্যবসাকে কাভারই দিচ্ছে না। তা আমি কোথায় যাব? হয় আমাদেরকে বলেন তোমরা ব্যবসা বন্ধ করে দাও, আর না হয় আমাদেরকে নিশ্চয়তা দেন
যে আমাদেরকে পেরেশান করবেন না, আমাদেরকে হ্যারেসমেন্ট করবেন না। আমরা সত্য সত্য যা আছে আপনারা আসেন আমাদের অফিসে, আমরা ইন্টারনালি আপনাদের সব দেখায় দেব। দেখবেন আপনি প্রতিটা পণ্য ইম্পোর্ট কস্টিং থেকে অনেক কমে বিক্রি হচ্ছে, আপনারা দেখে খুশি হবেন ইনশাল্লাহ। দ্বিতীয়ত হইল, আমরা অনেক রিস্ক নিয়ে আমদানি করি। একদিকে সরকার এখানে উচ্চ ডিউটি আমাদেরকে করে রাখা হয়েছে। আমি একটা ডিউটির তালিকা আমি অনেকে দিয়েছি, অনেকে না পেলে আপনি দেখতে পারেন এখানে।